কই তোমাকে দেখে কেন হ্যালো বলো সেজের পাপা আরে এইদিকে তাকাও ক্লাসে ওকে হ্যালো চলো এদেরকে দিয়ে কোনো ফটো সেশন হয় না হ্যাঁ তাকাতে বলি ক্যামেরার দিকে তাকায় আয়নার দিকে তাকাতে বলি আয়নার দিকে তাকায় ক্যামেরার দিকে কেমনে হবে বলো তো বর্ষা তোমার ক্যামেরা ধুলা কেন আমার ক্যামেরা পুরনো হয়ে গেছে চেঞ্জ দরকার তাই না হ্যাঁ নতুন ফোন কিনে দাও প্লিজ থাক না ক্যামেরা ঠিক আছে সুন্দর আসছে সবাই টাকা খরচ কিছুটা না ইচ্ছা করে পড়িনি কিছুটা হয়েছে একেবারে ম্যাচিং না দেখছো আমরা সেম সেম কালার ড্রেস পরছি হ্যাঁ আজকে আমরা সেম সেম পড়ছি এই যে দেখো দেখছো আবার সেম সেম এইটা মনে হয় আমাদের লাস্ট ড্রেস না সেম 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 আর হ্যাঁ আর ড্রেস আমি নাই তোমাকে বলছি যে আজকে আমরা এটা পরি হ্যাঁ আমাদের সময় নেই একদম সময় নেই সেম সেম আর একসাথে পড়া হবে না হ্যাঁ আমরা অনেকগুলো ড্রেস এবার ঈদে সেম সেম কিনছিলাম বাসায় পরা ড্রেস তুমি এমনি যে dress। প্রোগ্রামে নতুন ড্রেসটা পরছো কেউ বুঝতেই পারবে না যেটা কিন্তু তুমি ওই দিনই ফার্স্ট টাইম পরছো কোনটা ওই যে আমার রিসেপশনের আগের দিন যে ড্রেসটা পরছো আমার গেম খেললাম যেদিন হ্যাঁ ওই ড্রেসটা কিন্তু তুমি নতুন পরছিলে ঠিক না হ্যাঁ বাট একজনে কমেন্ট করছে যে এটা নেতাই গেছে একদম বাট ও। এটা কিন্তু নতুন ড্রেস হ্যাঁ ওই দিনে প্রথম পড়লাম তো প্রথম পরছিল আরে ওই ড্রেসটাই নরম আসলে হ্যাঁ কমফোর্টেবল বাট মানুষ বুঝে না আসলে উল্টো কথা কোনো আর মানুষজনের কথা মানুষ তো ক্যামেরায় কত কিছু বলে আসলে বললে কি সেটা বাস্তবে হয়ে গেল সেরকম তো না তো আমি কমেন্ট গুলো নিয়ে আমি আসলে কোনো মন খারাপও করি না মাথা ব্যথাও করি না আর বদার হবো না আমার উল্টো পাল্টা বলে আর লাভ নেই না, কোনো লাভ নাই শোনো তুমি মাথায় রাখবা যে মানুষের কাজ বলা মানুষ বলবে তোমার মতো তুমি চলবা কারণ তারা That's তো it. আমাকে পার্সোনাল লাইফে দেখে নাই হ্যাঁ। তারা এত জাজ করে কি করে তাদের মানুষ কথা কেন কষ্ট পাবো ঠিক না এক্স্যাক্টলি কষ্ট পেও না মানুষ বলবে খুব স্বাভাবিক ওইটাই ইয়েস আমাদের লাস্ট সিন ড্রেস এবার ঈদে আসলে আমি আর আমার ভাইয়ের বউ একসাথে অনেকগুলো ড্রেসই বাসায় পরা বাইরে পরা সেম সেম কিনেছিলাম তো অনেক আপুরাই জিজ্ঞাসা করেছেন আপু তোমরা একই রকম ড্রেস কতগুলো কিনেছো আসলে সেভাবে তো মনে নেই তো এখন ইংল্যান্ডে ফেরত যাবার আগে আমরা এসেছি যমুনা ফিউচার পার্কে আমার কিছু ড্রেস একসাথে কিনে নিয়ে যাব বলে আজকে পুরোই শপিং ডে আগে কত আশা হতো এখানে এই শোভন কোথায় জানি মাসাজ চেয়ার আছে বললাম তো চলো আগে হঠাৎ একটু করে নিই ব্যথা করে নিয়ে আগে শরীর তারপর আমি তো বসে নাই জানি না কি হয় মাসাজ করে দিবে এই লোক তাড়িয়ে ঘুমাচ্ছে মনে হচ্ছে এই লোক খালি লাঠি দেয় দাও লাঠি দাও ঝামেলা করবে হ্যাঁ দেখছো বলছি না আমার খুলে অবস্থা খারাপ আজকে সেটা কিছু বলো না হ্যাঁ ওর পা ফুলে গেছে আজকে আমরা সবাই মিলে এখন চিকেন মোমো খাবো বাট উনি তো কেবল ফ্রোজেনটা আবার গরম দিচ্ছে তোমার টাইম লাগবে নাও এখান থেকে খাও তোমরা নাও গরম বেশি আস্তে চাপ দিন কারণ অন টাইম তো বস বস লাগতা है বস দেখি তোমারটা দেখি যাও এরা দুই ভাই আজকে যে কি করতেছে ট্রায়াল দিতে হ্যাঁ সুন্দর এমনি বললে কেমন বুঝবো কিন্তু মানে এটা একটু ঢিলা না না ঢিলা না ঠিক আছে ঢিলা না ঠিক আছে পুরো তো ছেলেদের টাইট গেঞ্জি পরলে ব্লাউজ লাগে দেখতে কিন্তু হাতায় এটা ধীরে বলে দেয় না এটা পারফেক্ট আছে সুন্দর আছে যাও আমার দেবর এমনি হ্যান্ডসাম মাশাআল্লাহ সুন্দর লাগছে সুমন সুন্দর লাগছে কালারটা ভালো কালারটা ভালো ওই লাগছে লালটা হচ্ছে বেশি ক্যাটকেটা লাগে লালটা বেশি ক্যাটকেটা লাগে হ্যাঁ না ওটা মেনে ছিল ভালো ছিল না এটা সুন্দর দেখি বস এদিকে আসেন এটা ভালো আছে হ্যাঁ হ্যাঁ এটা সুন্দর পিছে ঘোরেন দেখি বস আরে হ্যাঁ এটা বাবা সুন্দর বস আবার কি পরে আসছে দেখি পিছে ঘুরো এটা কি একটু লুজ মনে হচ্ছে শোল্ডার একটু নেমে গেছে লাগতেছে হ্যাঁ লুজই হবে এটা ওকে আমার দিকে ঘুরো গেঞ্জিতে তোমাকে আরো বেশি নো না সুন্দর লাগছে
কিনতে তো আসলাম আমার জামা কাপড়, কিন্তু ওদিকে আপনাদের ভাইয়া আর আমার দেবরের কেনাকাটাই শেষ হচ্ছে না। তো যেহেতু আসলে শপিং বন্ধ হয়ে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, মানে মার্কেটটা বন্ধ হয়ে যাবে, তো এই জন্য আমরা চিন্তা করলাম ঠিক আছে ওদিকে ছেলেরা ওদের ট্রায়াল দিতে থাক, এদিকে আমি আর বর্ষা চলে আসছি আমার জামা কাপড় কেনার জন্য। আমারও বেশ কিছু কেনাকাটা বাদ রয়েছে, কারণ আসলে ইংল্যান্ডে জামা কাপড়ের প্রচুর দাম, তার উপরে আমাদের বাংলাদেশি জামা কাপড় বাংলাদেশে যেরকম সুন্দর পাওয়া যায় ইংল্যান্ডে কিন্তু অত সুন্দর পাওয়া যায় না, আর পাওয়া গেলেও দামের তুলনায় অনেক বেশি। তো এই জন্য আমি ভাবলাম বাংলাদেশে যেহেতু এসেছি বেশ কিছু জামা কাপড় একবারে কিনে নিয়ে যাই, আমার অনেক মাস বা বছর চলে যাবে। এরই ফাঁকে একটু আড়ংয়ে ঢু মেরে নিলাম। ইচ্ছে ছিল আড়ংয়ে আরো বেশি সময় একটু ঘুরে ফিরে দেখব, কিছু শোপিস, ব্যাগ এই জাতীয় জিনিসগুলো কিনবো এবং গিফটের জন্য নিব। বাট আসলে ওই যে বললাম আমরা যমুনা ফিউচার পার্কে যেতে যেতেই অনেক বেলা হয়ে গেছিল, আর যেহেতু এখন মানে ঈদের সময় না, ঈদের সময় তো অনেক রাত পর্যন্ত 12টা 1টা 2টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু এখন তো রাত 8টা 9টা হতে হতে সব শপিং বন্ধ হয়ে যায়, যার জন্য আসলে আমরা সময়টা হাতে অনেক কম পেয়েছিলাম। তো আড়ং থেকে আসলে আমার কিছুই কেনা হয়নি, জাস্ট একটু ঘুরেছি, কিন্তু তেমন সময় পাইনি দেখে পছন্দ করতে পারিনি। আর আজকে আমরা শপিং এ প্রথমে এসেছিলাম কিন্তু আমি, সেজার পাপা, আমার দেবর আর হচ্ছে আমার ভাইয়ের বউ। আমার ভাই এসেছিল না, ওর বাসায় কাজ ছিল, তো অন্য কাজে ব্যস্ত ছিল। আর যখন শপিং শেষ করি ততক্ষণে অলরেডি ও আবার এসেছে আমাদেরকে নিতে। তো লাস্ট মুহূর্তে আমরা আড়ংয়ে ঢুকেছিলাম গ্রুপ ভাগ করে করে, আমি আমার ভাইয়ের বউকে নিয়ে আড়ংয়ের জিনিসপত্র দেখছিলাম হুটহাট কিছু কেনা যায় কিনা। আর ওদিকে কিন্তু ছেলেদের শপিং চলছে, মানে সুজন আর আমার দেবর ওরা দুজন মিলে ওদের কেনাকাটা করছে। মানে আপনাদের ভাইয়া এবার মন ভরে শপিং করে নিয়ে যাবে, বিকজ আসলে বাংলাদেশের মেড ইন বাংলাদেশ এই ট্যাগেরই কিন্তু টি শার্ট প্যান্ট এগুলো অনেক পাওয়া যায় ইংল্যান্ডে, বাট দাম অনেক বেশি। তো এই চিন্তা করে আমরা আসলে বাংলাদেশের ভালো ভালো নিজেদের পছন্দের জিনিসপত্র শপিং সব একবারে করে নিচ্ছি। আর শপিং শেষে তো ক্ষুধা লাগবেই, সব শপিং কিন্তু আজকে আপনাদের সাথে দেখালাম না, ইনশাল্লাহ ইংল্যান্ডে ফেরত গিয়ে আপনাদের সাথে সব শপিংগুলো শেয়ার করব। তো আমাদের ভাইও যেহেতু আমাদের সাথে জয়েন হয়েছে, আর আমরা যতক্ষণে খাবার দোকানের এখানে এসেছি অলমোস্ট সব দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছিল, এই জন্য কোনো রকম টেক অ্যাওয়ে নিয়ে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছিলাম, যে না খেয়ে বাসায় যেতে গেলে একেবারে ক্ষুধা লেগে অবস্থা খারাপ হয়ে যাবে সবার। তো এই ছিল আমাদের আজকের ছোটখাটো শপিং ব্লগ। সে যা এগুলা দেখলে পাগল হয়ে যাবে, মিনিসোতে আসার জন্য অনেক ইয়ে করছে। তুমি কি আমাকে একটু ঘুরতে নিয়ে যাবা মিনিসোতে? হ্যাঁ ঠিক আছে, আমি যদি আগে আসি তুমি ঘুরতে নিয়ে যাবো। মিনিসো বন্ধ হয়ে গেছে এখন, বাট সে যাকে কালকে ইনশাল্লাহ নিয়ে যাবো, চলো।